আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে আসলে যারা করোনা আক্রান্ত শিক্ষক এবং ছাত্র যারা করোনা আক্রান্ত হয়েছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে করে আল্লাহ তারা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আর যারা করোনা আক্রান্ত হয় নাই, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখে, তোমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে সুস্থ রেখে আমরা যেন আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি, সেই কামনায় আজকে আমাদের মিয়াবাজার লতিফুন্নেসা অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম ও দশম শ্রেণী। ঠিক আছে? আর আজকের পাঠ হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই যে তথ্য প্রযুক্তিটা আমাদের কাছে আসছে, এই মোবাইল বলো, টেলিভিশন বলো, বা বিভিন্ন ধরনের কম্পিউটার বলো, ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ, স্মার্টফোন, সবগুলো এই যাদের অবদানে আমরা এগুলো পেয়েছি আজকে, এগুলো কিন্তু একদিনে হয় নাই। অনেক বছরের সাধনা করার পরেই কিন্তু আজকে আমরা এত কম সময়ের মধ্যে আমাদের হাতের মুঠোয় এটা চলে আসছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে একবারে প্রথম থেকে আমরা শুরু করব। মূলত আজকের ক্লাসটা আমাদের যেহেতু নবম দশম শ্রেণীর আমাদের কোনো রচনামূলক প্রশ্ন আসে না, তো তোমরা একটু বইটা নিয়ে বসে যাও। আর আমরা যেগুলো বলবে দাগ দিয়ে রাখার জন্য তোমরা একটু নোট করে দাগ দিয়ে রাখবে, তাহলে তোমরা এখান থেকে অবজেক্টটা পড়তে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে আমাদের পাঠে চলে যাই। আজকে আমরা যেই পাঠটা নিয়ে আলোচনা করব তা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আর তোমাদের বইয়ের 3 পৃষ্ঠা এটা আছে। ঠিক আছে? সবাই বইটা নিয়ে বসে যাও চটপট করে, আমরা ক্লাসটা এখনই শুরু করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির আমি একটু পরে তারপরে এটা নিয়ে আলোচনা করবো আর কি তোমাদের সাথে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের পেছনে রয়েছে বিজ্ঞানী, প্রকৌশলী এবং নির্মাতা, তারপরে হলো তোমার মিশনারি, তাদের অবদান। তারা কি করছে, তাদের যে তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটার গণনার ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক বিকাশ, বর্তমানে আইসিটিকে মুঠো ফোনে নিয়ে আসছে, যেটা আমরা হাতের মুঠোতে আমরা রেখে আমরা কম্পিউটারে কাজ করতে পারি। খুব দ্রুত আমরা তথ্য যোগাযোগ করতে, আজকে আমার বাবার সাথে কথা বলা দরকার, ইমুতে আমি কথা বলতে পারতেছি। অনেক দূর হলো আমরা আমেরিকা থেকে কথা বলতে পারি, মিনিটের মধ্যে যোগাযোগ করতে পারি। একসময় কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, এই প্রযুক্তিটা আবিষ্কার করার জন্য সর্বপ্রথম যার মাথার মধ্যে একটা চিন্তা আসে, তার নাম কি? হ্যাঁ, তোমরা অনেকেই জানো, অনেকেই বলতে পারবে, তার নাম হলো চার্লস বেবেজ। আসলে চার্লস বেবেজ একজন কি ছিলেন? চার্লস বেবেজ একজন বিজ্ঞানী ছিলেন, একজন প্রকৌশলী ছিলেন এবং একজন গণিতবিদ ছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে চার্লস বেবেজ কী ছিল, তাহলে তোমরা একটু দাগ দিয়ে রাখো, তোমাদের বইয়ের মধ্যে আছে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন। ঠিক আছে বন্ধুরা? আর তার জন্মটা কত সালে এটা আমরা জানি? জন্ম হলো 1791 আর মৃত্যু হলো 1871 সাল। আমরা আসলে বইটি ব্যবহার করছি না, আমি মুখোমুখি বলতেছি, তোমরা একটু দেখেন বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখো। তার জন্ম হলো 1791 আর মৃত্যু হলো কত? 1871 সাল। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এখানে দুটো অবজেক্ট পেলাম। একটা হলো চার্লস বেবেজ কী ছিলেন, তিনি একজন প্রকৌশলী ছিলেন এবং গণিতবিদ ছিলেন। আর তার জন্ম হলো 1791 সাল আর মৃত্যু হলো 1871 সাল। আচ্ছা, তারপরে তিনি কি করলেন? আর তাকে কি বলা হয়? তাকে তো আমরা কম্পিউটারের জনক বলে থাকি। জনক, যে তৈরি করে। আমাদের পিতা হলো আমাদের জনক, ঠিক না? তো কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। চার্লস বেবেজের মাথায় প্রথমে একটা বুদ্ধি আসে এবং সে প্রথমে যে জিনিসটা তৈরি করে, ডিফারেন্স ইঞ্জিন, পার্থক্যকারী একটা ইঞ্জিন তৈরি করে, পার্থক্য তৈরি করে। এই ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করার পর তাকে অনেকেই তিরস্কার করেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে, তাকে পাগল বলেও আখ্যায়িত করা হয়েছে একসময়। কিন্তু সে কিন্তু থেমে থাকে নাই। তখন সে 1991 সালে লন্ডন বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় এবং তিনি কি করেন, এই যে ডিফারেন্স ইঞ্জিনটা রেখে যান,
এটা 1991 সালে এসে আধুনিক যে বিজ্ঞানীরা ছিলেন তারা দেখলেন যে আসলে তার এই চিন্তাটাকে আমরা দেখি লন্ডন জাদুঘর এগুলো রক্ষিত ছিল, সে এগুলোকে আস্তে আস্তে ব্যবহার করে। এরপরে দেখা যায় কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন। তার ধারণা অনুযায়ী সে তৈরি করছে ডিফারেন্স ইঞ্জিন, আর তার বর্ণনা অনুসারে 1991 সালে এই লন্ডন জাদুঘর থেকে যারা বিজ্ঞানীরা ছিল তারা একটা ইঞ্জিন তৈরি করে, এটা নাম হলো কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এখন এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা তৈরি করে তারা যখন এটাকে করলো, বাস্তবে কাজের জন্য প্রয়োগ করলো, তখন দেখছি এটা চলতেছে। তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই, এই যে চার্লস বেবেজ যখন এগুলো আবিষ্কার করতে লাগলো তখন কিন্তু তার সাথে একটা মহিলার পরিচয় হয়। মহিলাটা ছিল কে জানো তোমরা? এটা হলো কে? লর্ডস বায়ানের কন্যা অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস। এখন এই লর্ডস বায়ানের কন্যা, লর্ডস বায়ান ছিল কে? একজন বিখ্যাত ইংরেজি কবি ছিল। সে ইংরেজি কবি ছিল, কবি লর্ডস বায়ান, আর তার কন্যা হলো অ্যাডা লাভলেস। তিনিও একজন ভালো মানের একজন প্রোগ্রামার ছিল, এবং তার যে প্রোগ্রামটা সে আবিষ্কার করলো, এই আবিষ্কারের প্রোগ্রামের নাম ছিল অ্যাডা। এই জন্য তার নামের সাথে এই অ্যাডাটা যোগ করে। তার আসল নাম হলো লাভলেস, এবং তার প্রোগ্রাম যেহেতু তৈরি করছে সে, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে কী করা হয়েছে, সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি কম্পিউটারের জনক বলি চার্লস বেবেজকে, কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। তাহলে প্রোগ্রামিংয়ের জনক কে? অ্যাডা লাভলেস। ঠিক আছে বন্ধুরা, এখন আসো অ্যাডার জন্ম কত সালে? অ্যাডার জন্ম হলো 1815 সালে। অ্যাডার জন্ম হলো 1815 সালে, আর মৃত্যু হলো কত? 1852 সালে। তাহলে চার্লস বেবেজের আগে কিন্তু অ্যাডার মৃত্যু হয়েছে। এখন তার যেই প্রোগ্রামিংটা ছিল, এটা 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে পরিচয় হয় অ্যাডার। তাহলে অ্যাডার সাথে চার্লস বেবেজের পরিচয় কত সালে? 1833 সালে, এবং অ্যাডা কিন্তু মৃত্যুবরণ করে 1852 সালে। তাহলে কম সময়ের মধ্যেই কিন্তু সে একটা প্রোগ্রামিংয়ের জনক হয়ে গেল। এবং তার যেই প্রোগ্রামিংটা ছিল, এই প্রোগ্রামিংয়ের ধারণাটা এই কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করেন। 1842 সালে বেবেজ তুরন বিশ্ববিদ্যালয় যেটা লন্ডনে, তার ইঞ্জিনের সম্পর্কে বক্তব্য দেন। এই ইঞ্জিনের সম্পর্কে সে কত সালে বক্তব্য দেন? 1842 সালে। সেই সময় এরা বেবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজটির ধারণা বর্ণনা করেন। চার্লস বেবেজ এটার বর্ণনা দিচ্ছে, এরা কী করছে? এটার ধারণাটা সবটাই কী করছে? বর্ণনা দিয়েছে। এরপরে বলছি কি দেখো, অ্যাডার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেসই কি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটা আসলে প্রকাশ করেছিলেন। এই জন্য তাকে প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। তাহলে আমরা দুজন ব্যক্তির নাম জানলাম, একজন হলো চার্লস বেবেজ, একজন হলো অ্যাডা লাভলেস। চার্লস বেবেজ হলো কম্পিউটারের জনক, আর অ্যাডা লাভলেস হলো প্রোগ্রামিংয়ের জনক। চার্লস বেবেজের জন্ম হলো 1791, আর মৃত্যু হলো 1871। আর অ্যাডা লাভলেসের জন্ম হলো 1815, আর মৃত্যু হলো 1852। অ্যাডা হলো কবি লর্ডস বায়ানের কন্যা। ঠিক আছে বন্ধুরা, আর অ্যাডার মৃত্যুর কত বছর পর এটা প্রকাশ পায়? 100 বছর পর। সালটা ছিল কত? 1953 সাল। তারপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, এখানে আমাদের আরও ব্যক্তিত্বের অবদান আছে, কিন্তু এমনি কিন্তু আমাদের হাতে কম্পিউটার চলে আসে নাই। আজ থেকে 20 বছর আগেও আমাদের দেশে এরকম কম্পিউটারের ব্যবহার ছিল না। আমরা যখন পড়ালেখা করছি তখন কিন্তু এরকম কম্পিউটার, টিভি এগুলো ছিল না। এক সময় আমরা যখন টিভি দেখতাম, একটা সময় দেখতাম যে শুক্রবারে আলিফ লায়লা দেখা হতো। এটা বাজারে গিয়ে ওই শুক্রবারে 8:30টার দিকে দেখাইতো, সবাই গিয়ে একটা টিভি থাকতো, এখানে দেখতো, আবার চলে আসতাম বাড়িতে। কিন্তু এখন কি এরকম হয়? এখন সবাই ঘরে বসে দেখতে পায়। যাই হোক, এরপরে বলা হচ্ছে কি দেখো, বেবেজ আর অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি সেই সময় পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। আর এই পদার্থবিজ্ঞানের অগ্রগতি সাধনের যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি কি আবিষ্কার করেন? তড়িৎ চুম্বকীয়
বলের ধারণা প্রকাশ করে। তড়িৎ চুম্বকীয় যে পদার্থটা, এটা আবিষ্কার করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আর তার জন্ম ছিল 1831 সাল, 1831 সাল, আর মৃত্যু হলো 1879 সাল। বন্ধুরা ঠিক আছে, তোমরা এগুলো দেখে রাখবে, বই থেকে দেখে দেখে কিন্তু তোমরা ইয়ে করতে হবে। এরপরে বলছি কি, যা বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরে। এই চুম্বকীয় পদার্থের কারণেই কিন্তু মূলত আমরা বিনা তারে, এই যে ওয়্যারলেস পিন, আমরা মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে কথা বলতে পারি, আমেরিকা থেকে, লন্ডন থেকে, এরপরে তোমার জাপান থেকে, বিভিন্ন দেশ থেকে, আমরা ঢাকা থেকে, কুমিল্লা থেকে, যেভাবে আমরা কথা বলতে পারি, এটার কারণে। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কে? হ্যাঁ, ভারত উপমহাদেশের একজন বিজ্ঞানী। ঠিক ধরেছ, বিজ্ঞানীর নাম হলো জগদীশ চন্দ্র বসু। তাকে স্যার উপাধি দেওয়া হয়েছে, তিনি হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তার জন্ম ছিল 1858 সাল, আর মৃত্যু ছিল কত সাল? 1937 সাল। 1858 আর 1937 সাল। এরপরে দেখো, 1895 সালে জগদীশ চন্দ্র বসু একটি প্রোগ্রাম আবিষ্কার করেন, মানে তথ্য আবিষ্কার করেন। এটা হলো অতি ক্ষুদ্র তরঙ্গ, যেই তরঙ্গটার মাধ্যমে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে কি করবে? তথ্য আদান প্রদান করবে। কিন্তু এখানে একটু সমস্যা দেখা দেয়। তার আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। তিনি যেহেতু ভারত উপমহাদেশ তখনকার সময় এত ডেভেলপ ছিল না, তখন তারা কি করতে পারে নাই, প্রযুক্তিতে ডেভেলপ হতে পারে নাই, যার কারণে তার যে চিন্তা সে বাস্তবে রূপ দিতে পারে নাই। তখনকার সময়ের একজন বিখ্যাত ছিল, বিজ্ঞানী ছিল, তার নাম কি জানো? গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনি। তিনি কি করলেন? বেতার তরঙ্গে ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশ হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। ইতালির বিজ্ঞানী ছিলেন গুগলিয়েলমো মার্কনি। তিনি কি করেন? এটাকে বিনা তারে আবিষ্কার করে প্রথম তিনি কি করেন? এটাকে স্বীকৃতি পেয়ে যান। কিন্তু আবিষ্কার করছে স্যার জগদীশ চন্দ্র বসু, কিন্তু সে প্রকাশ করতে পারে নাই, সে তার কাছে উপযুক্তি ছিল না। আর গুগলিয়েলমো মার্কনির জন্ম ছিল 1874 সাল, আর মৃত্যু হলো 1937 সাল। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা চার্লস বেবেজের বিষয়টা জানলাম, অ্যাডা লাভলেসের বিষয় জানলাম, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের বিষয়ে জানলাম, স্যার জগদীশ চন্দ্র বসুর বিষয়ে জানলাম, তারপরে গুগলিয়েলমো মার্কনির বিষয়ে জানলাম। তাহলে চার্লস বেবেজ হলো কম্পিউটারের জনক, আর অ্যাডা লাভলেস হলো প্রোগ্রামিংয়ের জনক, তারপরে হলো তোমার চুম্বকীয় পদার্থের জনক হলো কে? হ্যাঁ, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আর অতি ক্ষুদ্র তরঙ্গের জনক হলো কে? স্যার জগদীশ চন্দ্র বসু। আর বেতার যন্ত্রের জনক হলো কে? গুগলিয়েলমো মার্কনি। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যে ঘটনাটা ঘটে, এলমো মার্কনি 1874 সালে তার জন্ম, আর 1937 সালে সে মৃত্যুবরণ করে। এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 20 শতকে ইলেকট্রনিক বিকাশের প্রথম পর, তাই ইলেকট্রনিক বিকাশটা কত সালে হয়েছিল? 20 শতকে। ঠিক আছে বন্ধুরা, 20 শতকে ইলেকট্রনিকের বিকাশ হয়। তাহলে এটা দাগ দিয়ে রাখতে পারো। প্রথম IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। IBM কোম্পানি, এটার পূর্ণরূপটা কি জানো? IBM হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে IBM হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এই ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের যে কোম্পানিটা ছিল, ওই কোম্পানি তারা কি করলো? একটা কম্পিউটার আবিষ্কার করলো, যেটার নাম হলো মেইন ফ্রেম কম্পিউটার। অনেক বড় ধরনের একটা কম্পিউটার আবিষ্কার করে পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। তাহলে দেখো, প্রথমটা হলো যে অনেক আগে থেকে কিন্তু IBM কোম্পানি তাদের কম্পিউটার তৈরি করে। এরপরে 1971 সালে কি করা হয়? এটাকে মাইক্রোপ্রসেসর যখন আবিষ্কার হয়, ছোটো আকৃতির প্রসেসর যখন আবিষ্কার করে, তখন আমাদের হাতের নাগালে চলে আসে, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের পর। তার আগে কিন্তু কম্পিউটার ব্যবহার তেমন একটা ছিল না। এরপরে বলা হয়েছে কি দেখো, তাহলে গুগলিয়েলমো মার্কনির কথা বললাম। এরপরে 20 শতকের 60-70-এর দশকে, 20 শতকের 60-70, মানে 1960 থেকে 1970 সাল, তখন কি হলো? দশকে ইন্টারনেটের প্রোটোকল ব্যবহারের আরপানেটর আবিষ্কৃত হয়। ইন্টারনেটের একটা প্রোটোকল আছে, এটা হলো আরপানেট, এটা আবিষ্কার করা হয়। এটা কত শতকে? 20 শতকের 60-70-এর দশকে।
এরপরে যা বলা হয় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন সংযোগ বিকাশ শুরু হয়। নেটওয়ার্ক আরপানেট আবিষ্কার করার পর থেকে কিন্তু নেটওয়ার্কের বিষয়টা তারা চিন্তায় আসে, তখন থেকে আবিষ্কার করা হয়। 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে যাত্রা সূচনা করে আমেরিকান প্রোগ্রামার র্যামন স্যামুয়েল টমলিনসন প্রথম এটা কি করেন, আবিষ্কার করেন। আর তাকে ইমেলের প্রবর্তক বলা হয়। ইমেল সিস্টেমটাও কিন্তু কি করেন, এই যে র্যামন স্যামুয়েল টমলিনসন এটা কি করেন, আবিষ্কার করেছেন। তাহলে আমরা আরও একজনের নাম জানলাম, তিনি হলেন কে, র্যামন স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে বন্ধুরা, এরপরে যেই জিনিসটা আছে আমাদের তা হলো মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর বিশেষ করে এটা কিন্তু আমাদের দেশে তখন ব্যবহার হয় নাই, কারণ আমাদের দেশে তেমন প্রযুক্তি ছিল না। যুক্তরাষ্ট্র জুড়ে সেটির ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু করা হয়। মানে ছোট আকৃতির কম্পিউটার, পিসি যেটাকে পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের, পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের ব্যবহার শুরু হয়। স্টিভ জবস একটা বিজ্ঞানী, তার জন্ম হলো 1955 সাল আর মৃত্যু হলো 2011 সাল। ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এবং স্টিভ জজনিয়াক 1976 সালে 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। অ্যাপেল কম্পিউটার একটা কম্পিউটারই ছিল। এই কম্পিউটারের নামেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় অ্যাপেল কম্পিউটার। এই অ্যাপেল কম্পিউটার কিন্তু এক সময় 60-70-এর দশকে ব্যাপক প্রচার ছিল। অ্যাপেল কোম্পানি খুব একটা বিখ্যাত কোম্পানি ছিল, এখনও আছে এটার কোম্পানি, ওই মালগুলো এখনও ব্যবহার করা হয়। এরপরে কি করা হয়েছে দেখো, এই অ্যাপল কোম্পানি যখন তারা আবিষ্কার করে, অ্যাপলের হাত ধরেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ের বিকাশ হয়েছে। প্রথম অ্যাপল কোম্পানি তৈরি করে। এরপর কি হয়েছে দেখো ঘটনাটা, যার কথাটা আমরা সবার মুখে মুখে এখনও যার নামটা আমরা শুনি, যিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী, মনে আছে তোমাদের? হ্যাঁ, এটা হলো কি, উইলিয়াম হেনরি বিল গেটস। তার নাম আমরা বিল গেটস নামে আমরা চিনি, যে পৃথিবীতে কয়েকবার পরপর বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তার জন্ম হলো কত সাল জানো? 1955 সালের 28 অক্টোবর। এখনও তিনি জীবিত আছেন। তো আমরা তার অনেক কিছু আমরা শুনি। তাহলে এখানে বলা হয়েছে যে তিনি কি করলেন, 1981 সালে IBM কোম্পানি, ওই যে প্রথম IBM কোম্পানি ছিল, তারা যখন অ্যাপল কোম্পানি আসলো তখন তার একটা চাপ পড়ে গেল, তখন তারা এটা পারতেছে না। তখন IBM কোম্পানি কি করলো, উইলিয়াম বিল গেটসকে তার মাইক্রো পার্সোনাল কম্পিউটার তৈরি করার জন্য দায়িত্ব দিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, এই দায়িত্ব দেওয়ার পরে তখন থেকে আস্তে আস্তে কী করা গেল, আমাদের যে পার্সোনাল কম্পিউটারগুলো একটু হাতের কাছে চলে আসলো। আসলে উইলিয়াম বিল গেটস কিন্তু সুন্দর একটা উক্তি দিয়েছে বইয়ের মধ্যে, বা ইফ ইউ ব্রোন পোর ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পোর ইট ইউর মিস্টেক। তাহলে এখানে যে তুমি যদি গরিব করে জন্মগ্রহণ করো, এটা তোমার ভুল নয়। ভুল হলো কোনটা, তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করা। তোমার যে বুদ্ধি আছে, বুদ্ধি খাটিয়ে তোমাকে কী করতে হবে, কাজ করতে হবে। কাজ করলেই তুমি একসময় কী করতে পারবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে যেই ছেলেরা মানে অবহেলিত, মনে করো এই যে সাকিব খান আছে, সাকিব আল হাসান আছে, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছে, ঠিক না? তাদের ইতিহাস তোমরা টেনে দিও, ছোটোকালের শিশুকালের অবস্থাটা তুমি দেখো যে তাদের মানে শিশুকালের যে অবস্থাটা, এটা খুব অনেকের গরিব ছিল, অনেক সমস্যা ছিল। তো যার কারণে তাদের বুদ্ধি খাটিয়ে, বিবেক খাটিয়ে তারা কাজ করতো, তখন তারা কী হলো, আজকে সমাজে প্রতিষ্ঠিত। ঠিক তোমরাও একসময় কী হবে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে। তোমরা একসময় দেশের নেতৃত্ব দিবে, তোমরা আবিষ্কার করবে, নতুন যন্ত্র আবিষ্কার করে আমাদের দেশকে বিশ্বের দরবারে দাঁড় করাবে। এই আশা রেখে আমি তোমাদেরকে কিছু অবজেক্টিভ বলবো। এই যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, উইলিয়াম বিল গেটস, স্টিভ জবস, গুগলিয়েলমো মার্কনি, র্যামন স্যামুয়েল টমলিনসন, জগদীশচন্দ্র বসু, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, চার্লস বেবেজ, অ্যাডা লাভলেস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জনের আমরা আজকে ব্যক্তির আলোচনা করলাম। এই 8 জন ব্যক্তি থেকে প্রত্যেক থেকে 5টা করে অবজেক্টিভ লিখবা। বাড়ির কাজটা কি, 5টা করে অবজেক্টিভ লিখবা, লিখে আমাদের কমেন্ট বক্সে তোমরা দিয়ে দেবা। আমরা তোমাদের এগুলো মূল্যায়ন করে আমরা তোমাদেরকে আবার বাড়ির কাজ দেবো। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।